আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপর বিশ্বাস স্থাপনকারীগণকে এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা স্বীকারকারীগণকে নির্দেশ দিচ্ছেন যে তারা যেন তার সমস্ত আদেশ মেনে চলে এবং তার সমস্ত নিষিদ্ধ বিষয় হইতে বিরত থাকে ও পূর্ণ শরীয়তের উপর আমল করে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেই সব বিষয়ে আদেশ করেছেন আমাদের সেই আদিষ্ট বিষয়গুলো পরিপূর্ণভাবে আমাদের আমল করতে হবে, মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই সব বিষয় হইতে নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ বিষয়গুলো আমাদের পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপর পূর্ণ আমল করতে হবে। আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। বন্ধুরা আমার ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে মুমিনগণ, তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। সুতরাং আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে ইসলাম দিয়েছেন আমাদেরকে সেই ইসলামের উপর পরিপূর্ণভাবে আমাদের আমল করতে হবে। আল্লাহ যেই সব বিষয় আদেশ করেছেন সেই আদিষ্ট বিষয়গুলো আমাদের পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। যেমন আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন নামাজ কায়েমের কথা, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত কায়েম করতে হবে, এটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আল্লাহ বলেছেন যাকাত আদায়ের কথা, আমাদের পরিপূর্ণভাবে যাকাত আদায় করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে যত আদেশ করেছেন সব আদেশগুলো আমাদের পরিপূর্ণতা দিতে হবে, কোনোটাই কমতি করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা নিষেধ করেছেন নিষিদ্ধ বিষয় হইতে আমাদের বিরত থাকতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। জিনা করা তো দূরের কথা, তোমরা জিনার ধারের কাছে যাবে না। সুতরাং জিনা থেকে আমাদের পবিত্র থাকতে হবে, জিনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিষেধ করেছেন মিথ্যা কথা বলো না, সুতরাং আমরা মিথ্যা কথা বলতে পারি না। এই রকম করে যত নিষিদ্ধ বিষয় করেছেন সব বিষয়গুলো আমাদের পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে।